সিদ্ধান্ত অনুযায়ী টাইব্রেকারের মধ্যে দিয়ে খেলার ফয়সালা হবে। কোন দর্শক বন্ধু কিন্তু মাঠে ঢুকবেন না। যারা থেকে স্বর্ণ করে পরিণত হয়ে গেল দুই নম্বর জার্সি খুব সুন্দর ব্যাট কিন্তু খুব সুন্দর দেখলাম আমরা এই মুহূর্তে এক এক ব্যবধানে এই মুহূর্তে খেলা চলছে। একটি সমতা হয়ে গেল এসকে একাদশ। আমাদের একটা অভিনেতা অভিনেত্রী এবং অভিনেতা তারা আমাদের ক্লাবের সঙ্গে যৌথভাবে ফটোশুট করবেন খেলা শেষে। কেউ ইন্ডিভিজুয়াল ছবি হবে না, ক্লাবের সঙ্গে কোনো ইন্ডিভিজুয়াল ছবি হবে না। সামগ্রিকভাবে ক্লাবের সমস্ত সদস্যদের সঙ্গে ফটোশুট হবে, এটা কথা দিচ্ছি। সকলের সঙ্গে ফটোশুট হবে কিন্তু ইন্ডিভিজুয়াল হবে না, এককভাবে হবে না। এককভাবে কোনো বাচ্চা বা কেউ আসবেন না, প্লিজ মঞ্চে উঠবেন না, এটা কন্ট্রোল করুন। দ্বিতীয়তে খেলা আমরা দেখছি সেইভাবে কোনো গাছ ছিল না, এমনি চারদিক ঘুরেছিল। এই যা যে মিষ্টি দোকান রয়েছে সেখানে বিভিন্ন ধরনের মিষ্টি এবং বিশেষ কারিগর প্রায় মহিমা মাঠে সমান মোগলাই আপনারা পাবেন সুলভ মূল্যে। আগামী 2024 ফুটবল ধামাকা ঘোষণা এই মঞ্চ থেকেই হয়, এবারও তার ব্যতিক্রম নয়। আগামী 2024 সালে 18 ডিসেম্বর অনুষ্ঠিত হবে গুড়াপাড়া নাইট ক্লাব পরিচালনায় ফুটবল ধামাকা। পুরস্কার মূল্য পাবে 1,20,000, টিম পাবে 80,000 টাকা এবং সেমিফাইনালে পরাজিত দুই দলকে 15,000 করে সান্ত্বনা পুরস্কার স্বরূপ দেওয়া হবে। শুধু দর্শক বন্ধু এখন থেকেই অপেক্ষা করুন, দিন বলতে থাকুন। যেখানেই শেষ সবুজ ঘাসে, একদিকে হলুদ জার্সি, একদিকে মেরুন জার্সি, একদিকে হাওড়া ST11, অন্যদিকে SK11। দুই দলের দৈলত সমানে সমানে চলছে। এই মুহূর্তে খেলার ফলাফল 1-1, অর্থাৎ কে হবে শ্রেষ্ঠত্বের আসলে বসবে, কার মুকুটে শোভা পাবে শ্রেষ্ঠত্বের মুকুট, কে হবে চ্যাম্পিয়ন, সময় কথা বলবে। দর্শক বন্ধু আপনাদের করতালি, আপনাদের চিৎকার, আপনাদের উৎসাহ খেলোয়াড়দেরকে তাদের সেরা খেলা বের করে নিয়ে আসতে সহযোগিতা করে। এই মাঠে অনেক রোমাঞ্চকর ফুটবল কিন্তু আপনারা লক্ষ্য করেছেন। আবার আক্রমণ উঠছে কিন্তু এক্ষেত্রে সুযোগ লম্বা শট দিয়েছিলেন কিন্তু দিশাহীন। SK11 এবং SK11 হাওড়া দুই দলের খেলার ফলাফল 1-1, অর্থাৎ দুই দল সমান সমান রেখেছে। খেলার প্রথম অর্ধে SK11 এক গোল দিয়ে গিয়েছিল, দ্বিতীয় অর্ধে শুরুতে SK11 গোল পরিশোধ করে সমতা ফেরায়। এক মুদ্রা পাবে এবার কিন্তু লম্বা দৌড়, আক্রমণ করে তুলতে পারবে SK11 কি? তারা কি আবার পুরাতন জায়গায় ফিরতে পারবে নাকি SK11 গোল করে গোলের ব্যবধান বাড়াবে? তারা কিন্তু ছন্দময় একটা ম্যান পাওয়ার বাড়িয়ে নিলেন। ম্যান পাওয়ার বাড়ানো কিন্তু SK11 আর মরাকে মরলে ভাই চলবে না, লড়াই কিন্তু সামনে সামনে চলবে। এই লড়াই ফুটবলের লড়াই, এই লড়াই প্রতিযোগিতার লড়াই। এবার কিন্তু SK11 মঞ্চে যে সমস্ত অতিথিদের বরণ এখন চলছে, সেটা বিধি অঞ্চল প্রধান সঙ্গে SK11 লড়াই। SK11 এই মুহূর্তে কিন্তু তারা 2-1 গোলে পিছিয়ে রয়েছে। বললে যেন হারি না বাপ। এবার কিন্তু SK11 এর ফিরতি আক্রমণ কিন্তু ওখানে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেছে খেলোয়াড়।
দক্ষ রেফারি তিনি দক্ষতার সঙ্গে ম্যাচ পরিচালনা করছেন। সহকারী রেফারি গোলাম মুর্তজা এবং জেলাল এবং ফোর্থ রেফারি হিসেবে রয়েছে সরোয়ার হোসেন। চেষ্টা করছেন, সঠিক জায়গায় বল রাখতে পারেন তিনি। সূর্য পশ্চিম দিগন্তে ধরে পড়েছে, শীতের হালকা হইতে শুরু করেছে। অন্যদিকে খেলার পারদ কিন্তু চটচট করে বাড়তে শুরু করেছে, খেলার উত্তেজনা চলছে। এসটি11 চাইছে শেষ মুহূর্তে তারা কিন্তু তাদের গোল পরিশোধ করা, অন্যদিকে এসটি11 তাদের শিগগিরই গোলটা পেতে চায়। যারা এই খেলায় অংশগ্রহণ করেছে, খেলার শেষে কিন্তু কেউ শ্বাস ধরে ফিরবে না, মাঠে থাকবে এবং অনুষ্ঠান কিন্তু আমরা দ্রুততার সঙ্গে শুরু করবো। অর্থাৎ কোনো খেলোয়াড় কিন্তু শ্বাস ধরে ফিরবেন না, তারা কিন্তু মাঠের মধ্যে থেকে যাবে। কোনো দর্শক কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করবে না। আর ক্লাবের সদস্যদের বলছে সামনে একটা কর্ডন তৈরি করে দেবে, খেলা শেষ হলে সঙ্গে সঙ্গে কর্ডন তৈরি করবে। সদস্য যারা অতিথিদের বরণ করছেন, আমাদের যে কথা বলা হয়েছে সেইভাবে খেলা শেষে আমাদের ব্যাপারটা বুঝতে হবে। আমাদের পাস হয়ে যাবে। আমরা দেখছি দুর্দশা একটি লড়াই চূড়ান্ত পর্বে সেই চূড়ান্ত প্রতিযোগিতায় খেলাও কোনো দলকে এখন জায়গা দিচ্ছে না। আজকে সারা এসটি11 দলের যে রক্ষণ ভারত সিলভার খেলোয়াড় খেলছেন বিশ্বজিৎ মুর্মু, তিনি এবং লেফট টু ব্যাটিং লাইন আমরা দেখছি বারবার ওভারে খেলা যাচ্ছে, অতিরিক্ত একটু করে প্লেয়ার বারবার বাঁচেন, আক্রমণ ভাগে রক্ষণ ভাগে খেলা যাচ্ছে। এত দ্রুত আক্রমণ, এত গতি, সেই গতির ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কেউ ভেদ করতে পারছে না সেই বিশাল একটা ভিড় বেশি প্লেয়াররা। 5 নম্বর জার্সি রাহুল সোরেন এবং 4 নম্বর জার্সি সৌরভ দাস, দুর্দান্ত গতি। এই টুর্নামেন্টের সম্ভবত সবথেকে গতিশীল প্লেয়ারের তালিকা যদি করা হয়, ওয়ার্কলোড তৈরি করি, বক্স টু বক্স টুর্নামেন্টে যাবে দৌড় মেটাবো দেখছি, এবং এটা সেটা বাড়তি অক্সিজেন দিচ্ছে হাওড়া এসটি11কে। খেলার ফলাফল এখন পর্যন্ত হাওড়া এসটি11 2 না ছোট এই ফলাফলে এটা বেশি অনেক বেশি 30 সেকেন্ড 30 সেকেন্ড করছো হ্যাঁ 30 সেকেন্ড আমাকে দিও 30 সেকেন্ড 60 ওল আছে সব অনেক রকম আছে দাদা দেখায় সেই সুন্দর এক আবহাওয়ায় খেলা চলছে। আমরা ফুটবল প্রাঙ্গণে অবৈধ ফুটবল দর্শক তারা পালিয়ে পালিয়ে উপভোগ করছে এই ফুটবল প্রতিযোগিতাকে। আমরা দেখছি লাল সবুজ জার্সিতে অনেক আক্রমণ যাবে, তারা সেই নিশ্চিত লক্ষ্যে একটা গোল যদি করতে পারেন তাহলে হয়তো মেসে জিততে পারবে। ফাইনাল ম্যাচ তাদের সেই স্বপ্ন এইখান থেকে চ্যাম্পিয়ন আর সেটা অবস্থা থেকে যাবে না। আমাদের যখন খেলা চলছে আমরা দেখলাম কোথায় রয়েছে দেখতে পেলেন না মানে দেখতে ভালো বটে। দেখতে যাবো মেকআপ করবে
ড্যান্স করবে তো, ফাংশন টাংশন হবে হয়তো। ওই স্টার জলসা তো একটা স্টার জলসা শিক্ষা কর্মকর্তা সেনাবাহিনীকে বড় করবে কানুন এবং মন্ডু কাঠালি এবং উত্তম শেখ সওয়াত আলী সবাই সাথে বড় করবে এবং মন্ডু বড় একই হতে পারে এই মুহূর্তে আমাদের সিলেটের বিজয় হলো 2-1 গোলে অশেষ ধন্যবাদ এবং কংগ্রেচুলেশনস টু আওয়ার সিলেট পার্টি কনভিন্সিং ভিক্টরি ওভার এসকে কানুন বাই 2-1 মার্জিন volunteers